আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্পোর্ট টকিং নিয়ে আবারও আপনাদের সামনে আমি মোহাম্মদ তামিম হোসেন হাজির হয়েছি। বরাবরের মতোই বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে আজও আপনাদের মাঝে কিছু তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের যে টি-20 ফরম্যাটে ছন্দে আছে সেটি অনেক ভালো একটা দিক, কারণ সামনে যে সিরিজগুলো রয়েছে নেদারল্যান্ডের বিপক্ষে আগামী 31 তারিখ থেকে শুরু হবে। নেদারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ, সেটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আমরা এটুকু আশা করব যে বাংলাদেশ সেখানে ভালো পারফর্ম করবে এবং তার পরবর্তী 9 তারিখ থেকে যে এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে সেখানে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের ভালো কোনো পারফরমেন্স আশা করব। অবশ্যই তারা যা ভালো করতে পারে। আর টি-20 ফরম্যাটে বাংলাদেশের ছন্দে থাকার কারণ হচ্ছে স্যার সিমন্সের কারণে। মূলত আমরা জেনে থাকি যে ওয়েস্ট ইন্ডিজের যারা প্লেয়ার থাকে প্রত্যেকেই কিন্তু টি-20তে খুবই ভালো করে থাকে। আর আমরা তো সেখানকারই একজন রত্ন তুলে নিয়ে এসেছি আমাদের হেড কোচ হিসেবে। যার কারণে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশ টি-20 ফরম্যাটে এত ছন্দে আছে। আর আশা করব যে সামনে যে এশিয়া কাপ রয়েছে সেটিতে বাংলাদেশ ভালো পারফর্ম করবে এবং এবার আশা করা যায় যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার একটি সুযোগ রয়েছে, কারণ প্রতিটি প্লেয়ার যারা আছে সব টি-20 ফরম্যাটের জন্যে তারা ভালো করতেছে এবং বোলিং ইউনিটি যথেষ্ট ভালো রয়েছে। সো বাংলাদেশের জন্য অবশ্যই এটি একটি ভালো দিক হিসাবে আমি মনে করি। নেদারল্যান্ড মূলত এবারই প্রথম বাংলাদেশ সফর করতেছে। সো আশা করব যে বাংলাদেশ এই টি-20 সিরিজটাতে বাংলাদেশ ভালো কিছু একটা করবে এবং তাদের যে বেস্ট একটা ফিগার রয়েছে অবশ্যই তারা এই টি-20 সিরিজটার মাধ্যমেই দিয়ে থাকবে এবং পরবর্তী যে এশিয়া কাপ রয়েছে সেখানে আমরা তাদের কাছ থেকে ভালো কোনো পারফর্ম আশা করব ইনশাআল্লাহ। এবং আমি অবশ্যই বাংলাদেশের প্লেয়ারদের ধন্যবাদ জানাই যে তারা গত যে সিরিজ দুটি খেলেছে অবশ্যই তাদের পারফর্ম অনেক ভালো ছিল এবং আগামী যে সিরিজগুলো রয়েছে অবশ্যই তারা অনেক ছন্দে ফিরে আমাদেরকে ভালো কিছু উপহার দেবে, এটুকুই আশা করি। ধন্যবাদ প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।